অভিষেকের আবেদন খারিজ করল শীর্ষ আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় অভিজিৎ গাঙ্গুলির এজলাস পরিবর্তন হয়ে গেছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এবার তার এজলাস থেকে তা পরিবর্তন করার আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তা প্রত্যাখ্যান করেন শীর্ষ আদালত। শীর্ষ আদালতের স্পষ্ট বক্তব্য, এই বিষয়ে কোনো অভিযোগ থাকলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে হবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোন পথে তদন্ত করবে সে বিষয়ে বিচারপতির হস্তক্ষেপ এবং পর্যবেক্ষণের বিভিন্ন অংশ তুলে ধরে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আইনজীবী দুটি বিষয় উল্লেখ করে বলেন, প্রথমত, যেভাবে তদন্ত হচ্ছে ইডির দপ্তরে বিচারপতি হস্তক্ষেপ করেছেন। তদন্ত কিভাবে হবে সে বিষয়ে নির্দেশ দিচ্ছেন বিচারপতি। দ্বিতীয়ত, শুনানি পর্বে যেভাবে রিপোর্টিং হচ্ছে তাতে মিসলিড করা হচ্ছে। কিন্তু শীর্ষ আদালত এই আবেদন একেবারেই গ্রাহ্য করেনি। অভিষেকের আইনজীবী বলেন, হাইকোর্টের বিচারপতি তার পর্যবেক্ষণে বলেছেন যে পরিমাণ নথি জমা পড়েছে তা থেকেই স্পষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কতটা। অভিষেকের আইনজীবীর বক্তব্য, একজন বিচারপতির ক্ষেত্রে এই ধরনের বক্তব্য কখনোই যুক্তিগ্রাহ্য নয়। দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রে তার বক্তব্য, আদালতের শুনানির ভিত্তিতে যে ধরনের রিপোর্টিং হচ্ছে সেটিও যুক্তিগ্রাহ্য নয়। কিন্তু শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছেন এই অভিযোগের কোনো আইনগত ভিত্তি নেই, তাই তিনি তা খারিজ করে দেন।